খাগড়াছড়ি রামগড় উপজেলায় চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত লক্ষাধিক মানুষ। খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 31 থেকে 50 শয্যায় উন্নীত হলেও জনবল কাঠামো রয়ে গেছে পুরনো অবস্থায়। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের তথ্যচিত্রে পাঠানো রিপোর্টে। খাগড়াছড়ির রামগড় উপজেলা সহ পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সটির উপর নির্ভরশীল। তবে সীমান্তবর্তী এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। 2018 সালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও জনবল কাঠামো রয়ে গেছে পূর্ণ অবস্থায়। বর্তমানে এখানে 13 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 3 জন চিকিৎসক। হাসপাতালের মেডিসিন, সার্জারি, চক্ষু, অর্থোপেডিক এবং চর্মরোগ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে সাধারণ চিকিৎসা সেবা তো দূরের কথা, জটিল রোগের চিকিৎসার কোনো সুযোগ এখানে নেই। জরুরি অবস্থা বা দুর্ঘটনায় পড়লে রোগী ও স্বজনদের দিশাহারা হতে হয়। চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের ল্যাবরেটরির অবস্থা অত্যন্ত করুণ। জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে সঠিক রোগ নির্ণয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নার্স, টেকনিশিয়ান ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট সার্বিক সেবাকে আরও দুর্বল করে তুলেছে। অনেক রোগীর বাধ্য হয়ে চট্টগ্রাম, ফেনী এমনকি ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে চিকিৎসা সহ আনুষঙ্গিক খরচ আরও বাড়ছে। বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য এ চাপ ভয়াবহ আকার ধারণ করছে। একটি কার্যকর, পূর্ণাঙ্গ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখানে পর্যাপ্ত পরিমাণ বলতে একেবারে সাপ্লাই নাই। আর চেয়ার যেটা আছে এটাও ফাংশনিং না, এটা নষ্ট। আর এটা অনেক আগের। এখন কাজ বলতে এখানে আউটডোরে শুধু ডাব তোলা হয়, তাও যেগুলো নর্মাল এক্সট্রাকশন ওগুলো করা হয়, বেশি ক্রিটিক্যাল এক্সট্রাকশনও হয় না। আর মূলত এখানে সমস্যা হচ্ছে এখানে কোনো কিছুরই সাপ্লাই নেই। আর ইনস্ট্রুমেন্ট, ফিলিং ম্যাটেরিয়াল যেগুলো নিত্য নতুন, যেগুলো অত্যাধুনিক, কোনো কিছুরই এখানে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই। এখানে খুব কষ্টে আছি। ডাক্তার আছে কিন্তু কোনো সরঞ্জাম নাই, রুগী দেখার মতো কোনো ব্যবস্থা নাই। তাই এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করতেছি এখানে যাতে হাসপাতালে যাতে অন্তত পক্ষে ভালোভাবে রুগীরা সেবা পায়, সেই ধরনের যে ডাক্তার এবং সরঞ্জাম যাতে দেয়। ভাই, আমি রুগী নিয়ে আসছি। আমাদের এখানে হাসপাতাল থেকে আমরা ওষুধ পাচ্ছি না এবং বাইরের থেকে নিয়ে আসতে হয়। এখানে আমাদের এখানে ডাক্তারের প্রবলেম, ডাক্তারকে দেখে নিয়ে আসতে হয় এবং কি আমাদের এখানে আরও ডাক্তারের প্রয়োজন আছে। আমি ডাক্তার ইবিএম মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা। রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটি 2018 সালে প্রশাসনিকভাবে অনুমোদিত হয় 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে, কিন্তু প্রশাসনিক অনুমোদন পেলেও অদ্যাবধি এখানে 50 শয্যার জনবল কাঠামো তৈরি হয়নি। এখানে আরএমও সহ আমাদের হাসপাতালে 3 জন মেডিকেল অফিসার এবং আমাদের 3টা সাব সেন্টার এবং UHFWCতে 3 জন মেডিকেল অফিসারের পোস্ট আছে। তার মধ্যে আমাদের 3 জন চিকিৎসক বর্তমানে পদায়িত রয়েছেন আর 3টি পোস্ট বর্তমানে খালি। আমাদের 4 জন কনসালটেন্ট পোস্ট আছে। তার মধ্যে একজন অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট পোস্টে আমাদের একজন পদায়িত আছে, কিন্তু তিনি আবার সংযুক্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। ফলে দেখা যাচ্ছে যে আমাদের 4টি পোস্টই আমাদের বর্তমানে ফাঁকা রয়েছে। তবে আমাদের এখানে মহালছড়ি থেকে এবং মাটিরাঙ্গা থেকে একজন গাইনি কনসালটেন্ট এবং একজন অ্যানেস্থেশিয়া কনসালটেন্টকে সিভিল সার্জন মহোদয় জেলা পরিষদের মাধ্যমে আমাদের এখানে
সংযুক্তি দিয়েছেন, তারা আমাদের এখানে কাজ করছে। আমাদের বিভিন্ন জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেকটি সেবা, বিশেষ করে আমাদের ইনডোর আউটডোর ইমার্জেন্সি সেবা, আমাদের এনসিডি কর্নার, আমাদের কমিউনিটি মিশন সেন্টার, আমাদের অ্যাডোলেসেন্ট সেন্টার, আমাদের আইএমসিআই সেন্টার সহ প্রত্যেকটি সেন্টার আমরা চালু রেখেছি। আর জনবলের স্বল্পতার ব্যাপারে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার আমরা সিভিল সার্জন মহোদয়, বিভাগীয় পরিচালক মহোদয়ের মাধ্যমে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে আমরা চিঠি দিয়ে বিষয়টি আমরা জানিয়েছি।